নমস্কার, স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি এমন মতন করে মাছের ঝোল বানিয়ে দেখাবো। চলুন কিভাবে বানাই। আজকে আমি কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো। ওই কাতলা মাছ এই কটা নিয়েছি, নিয়ে এবার প্রথমে তো হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে। এই মাছের ঝোলের জন্য একটা মশলা বানাবো, চলুন কিভাবে বানাই। আদা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, আর এই শুকনো লঙ্কা 8টা নিয়েছি। এর দানাগুলো আমি ফেলে দেবো। দানাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। এটা ঝালের জন্য দিচ্ছি না, এটা রঙের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, ওই জন্য দানাগুলো ফেলে নিচ্ছি। দানাগুলো সব লঙ্কা থেকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা পিষে নেব। এটা একটু জল দিয়ে দিলাম, একটু পরে পিষে নেব। প্যানটা বসিয়ে দিলাম, এবার সর্ষের তেল ঢেলে দেব। একটু অনেকটা করে তেল ঢেলে দেব, যাতে আমার রান্নাটা হয়ে যায়। এবার মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেব। তেলটা আমার হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছটা উল্টে দেব। এই মাছ ভাজার তেলেতেই আলুটা ভেজে নেব। থালাতে যে মশলাটা ছিল, নুন হলুদ তেল মাখানো মাছটার যে মশলাটা ছিল, সেই মশলাটাই আলুর মধ্যে ঢেলে দিলাম। আলুতে আর আলাদা করে নুন হলুদ দেব না, এইভাবেই ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। মশলাটা ভিজিয়ে রেখেছি, যতক্ষণ মাছ আর আলু হয়েছে ততক্ষণ এটা ভেজানো ছিল। এবার মশলাটা পিষে নেব। এই যে মশলাটা পেষা হয়ে গেছে, এবার আমি একটা বাসনে ঢেলে নেব। টমেটো দুটো পিষে নেব, মুখগুলো কেটে দেব। টমেটোটা আমার পেষা হয়ে গেছে। এই মাছের তেলেতেই একটু তেল ঢেলে দিলাম রান্নার জন্য, একটু সরষের তেল অল্প করে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। এতে আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না। পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না। আদা জিরে বাটা এইসব দিয়ে করবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়তে থাকবো। এই টমেটো বাটাটাও দিয়ে দেব। এটা ভালো করে ভাজতে থাকবো। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। টক দই ফেটিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো গরম জল ঢেলে দেব। একটু নেড়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে 2-3 মিনিটের মতন ঝোলটা চাপা দিয়ে দেব। চাপাটা খুলে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে নেব। ওপর থেকে কিছু ধনেপাতা ছিটিয়ে দেব। একটা কাঁচা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দেব, আর কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, দেখি আলু সিদ্ধ হয়েছে কি দেখুন। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ইন্ডাকশান বন্ধ করে মাছের ঝোলটা চাপা দিয়ে রেখে দেব।
দেখুন কাতলা মাছের ঝোল বানানো হয়ে গেছে। আমি এতে পেঁয়াজ, রসুন, ঘি, গরম মশলা কিছুই দিইনি, হালকা মশলা দিয়ে এটা বানিয়েছি। যদি ভালো লাগে জানাবেন, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। কেমন হয়েছে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন রান্নাগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।